চলে এলাম আবার একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শুভ নববর্ষের জন্য। তো তোমাদেরকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই সবাই নতুন বছরটা ভালো করে কাটাও, যেহেতু এটা বাংলা নতুন বছর। পয়লা বৈশাখ আমরা সবাই শুভ নববর্ষ বলে সবাইকে অভিনন্দন জানাই এবং আমরা স্ট্যাটাসেও লিখব যে শুভ নববর্ষ। কিন্তু আমরা বাঙালি হয়েও কিন্তু আমরা এই বাংলা শুভ নববর্ষটা একদিন ইউজ করি, তারপর আর বাংলা ক্যালেন্ডারের কথা আমরা মনে রাখি না। কারণ দেখবে কেউ যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে তোমার বাংলা জন্মসাল জন্ম তারিখটা বলো দেখি, দেখবে সহজেই কিন্তু মনে পড়বে না, কিছুতেই মনে পড়বে না। আমার তো মনে পড়বেই না, কারণ দেখো আমি এখনও বলতে পারবো না। কারণ আমরা সবসময় ইংরেজি ডেট অফ বার্থটাই মনে রাখি, বাংলা ডেট অফ বার্থটা কিন্তু আমরা কখনোই মনে রাখি না। কিন্তু আমার মায়েদের কাছে যখন জিজ্ঞাসা করতাম যে আমার ডেট অফ বার্থ কত বা আমার জন্মদিন কত, মারা কিন্তু সবসময় বাংলা মাস বাংলা ডেটটাই বলতো। কিন্তু আমি কিছুতেই খুঁজে বের করতে পারতাম না ইংরেজি ডেট কত। একদিন জন্ম সার্টিফিকেট দেখে যখন জেনে নিলাম যে এটাই আমার ডেট অফ বার্থ, স্কুলে সব সার্টিফিকেটে সব কাগজে সব জায়গাতে কিন্তু ইংরেজি ডেট অফ বার্থটাই লাগে, বাংলাটা কিন্তু লাগে না। কিন্তু আমরা আবার কিন্তু বাঙালি হয়েও কিন্তু আমাদের বাংলা ডেট অফ বার্থটা কোনো কাজেই লাগে না। স্কুলেও কিন্তু বাংলা ডেট অফ বার্থ বললেও কোনো কাজ হবে না, হসপিটালেও কিন্তু ইংরেজি ডেটটাই কার্ডে লেখা থাকে, জন্ম সার্টিফিকেটে লেখা থাকে। সেই জন্য আমরা বাঙালি ঠিকই, কিন্তু আমাদের কিন্তু বাংলা ক্যালেন্ডারটা আগে তাও দেখতাম বাংলা ক্যালেন্ডারটা ঘরের দেওয়ালের এক কোণে টাঙানো থাকতো। এখন আস্তে আস্তে সেটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু তবু বাঙালি তো কোনো বিয়ের বা কোনো শুভ অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা সেই পঞ্জিকাটাকেই আবার খুঁজে খুঁজে বের করি। ভালো শুভ দিনটা কখন আছে, ভালো যোগ কখন আছে, এসব দেখার জন্য কিন্তু আমরা বাংলা পঞ্জিকা বাংলা ক্যালেন্ডারটাই তখন আমরা আবার ব্যবহার করি। কিন্তু চট করে দেখবে এখন আমরা তখন বলতে পারি না, তো আমাদের বাচ্চারা এখন যদি জিজ্ঞাসা করে আজকে ক তারিখ বলতো বাংলা, কিন্তু কিছুতেই বলতে পারবে না। কারণ আস্তে আস্তে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এমনভাবে যুগটা বদলে যাচ্ছে যে বাংলা ক্যালেন্ডারের কথা সবাই ভুলে যাচ্ছে। তবুও যেহেতু বাঙালি, ভুলে গেলে চলবে না। বাংলা শুভ নববর্ষ আসছে, সবাই সম্মান করো, বাংলা ক্যালেন্ডারটাকে কেউ ভুলে যেও না। ইংরেজি ক্যালেন্ডারের পাশাপাশি বাংলা ক্যালেন্ডারটাও রেখো, কারণ বাংলা ক্যালেন্ডারটাও মনে মনে দুঃখ পায়। আমার মতে আমরা যে ভুলটা করেছি যে আমরা কখনো বাংলা ক্যালেন্ডারটাকে গুরুত্ব দিইনি, কিন্তু এখন দেখি অনেক কাজে কিন্তু বাংলা ক্যালেন্ডারের গুরুত্বটা থেকে যায়। সেই জন্য সবাইকে বলছি তোমরা বাচ্চাদের ইংলিশ ডেট অফ বার্থ জানার সঙ্গে সঙ্গে বাংলা ডেট অফ বার্থটাও শেখাবে এবং ইংলিশ ডেটটার পাশাপাশি বাংলা ডেটটাও লিখে রাখবে যাতে বাচ্চারাও দেখতে পায়। সেই জন্য আমি বলতে চাইছি সব বাচ্চাদেরকে তোমরা বাংলা ডেট সঙ্গে সঙ্গে ইংরেজি ডেটের সঙ্গে সঙ্গে মানে ডেটের পাশাপাশি বা ইংরেজি ডেটের পাশাপাশি বাংলা ডেটটাও শেখাবে। তাহলে দেখবে ওদেরও মনে থাকবে এবং ওদের জন্ম সাল তারিখটা যখন ওদেরকে বলবে, ওরা যখন মুখস্থ করে রাখবে তখন বাংলাটাও বলে রাখবে। তাহলে আমার মতন ভুলটা হবে না। আমার যেহেতু ভুল হয়ে গেছিলো, একবার একজনে জিজ্ঞাসা করেছিল বলতে পারিনি, এবার বলছিল এতদূর পড়াশোনা করিস অথচ জন্ম সাল বাংলায় বলতে পারছিস না, অথচ তুই বাঙালি, এই বলে বাঙালি তুই। তাই যেহেতু আমরা বাঙালি, বাংলাকে ভুলে গেলে চলবে না, বাংলা ক্যালেন্ডারও মনে রাখতে হবে, বাংলা ডেটও মনে রাখতে হবে। তো তোমরা কি বলতে চাইছো কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।